লাগাতার বৃষ্টিতে জমা জলে আশেপাশের একাধিক খালের জল পার উপচে বন্যা পরিস্থিতি তৈরি করলো বাঁকুড়ার ইন্দাসে। ইন্দাস ব্লক জুড়ে বিভিন্ন জায়গা এখনো জলবন্দী। বেশ কয়েকটি রাস্তা এখনো জলের তলায় থাকায় রাস্তাগুলি দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে। এদিকে লাগাতার বৃষ্টিতে ইন্দাসে ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। পরিস্থিতি মোকাবেলায় কোমর বেঁধে নেমেছে ব্লক প্রশাসন। বুধবার থেকে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ার ইন্দাস ব্লকে বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতি ঘটছে। শান্তাশ্রম থেকে ইন্দাস যাওয়ার রাস্তার একাংশ জমে রয়েছে প্রায় কোমর সমান জল। ফলে ওই রাস্তা দিয়ে যানবাহন যাতায়াত প্রায় বন্ধ। শিশুদের কোনো রকমে কোলে করে স্কুলে দিয়ে আসা নিয়ে করছে স্থানীয় অভিভাবকরা। একই অবস্থা শান্তাশ্রম থেকে করিসুন্ডা, গোবিন্দপুর এবং ইন্দাস 1 নম্বর আকুইয়ের রাস্তা। খালের ওপর থাকা কজওয়ে ডুবে থাকায় খাল পারাপার পুরোপুরি বন্ধ। এদিকে লাগাতার বৃষ্টি সারা জেলার পাশাপাশি ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্তে মাটির বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যে ভেঙে পড়েছে। সব মিলিয়ে ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যয় ইন্দাসের মানুষের স্বাভাবিক জীবনযাপন। পরিস্থিতি মোকাবিলায় কোমর বেঁধেছে স্থানীয় ব্লক প্রশাসন। প্রশাসনের তরফে ইতিমধ্যে সর্বত্র প্রচেষ্টা পরিমাণ ত্রাণ মজুত করা হয়েছে। সতর্ক রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। সম্পূর্ণ ভেঙে পড়া এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছে। বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। 1:30টার সময় 1:30 মিনিটে হঠাৎ একটা বাড়ি থেকে শব্দ পেলাম। দিয়ে শব্দ পাওয়ার পরে ছুটে বেরিয়ে এসে দেখি যে ওর গোয়ালটা, মাটির গোয়াল ছিল পাশে ভাস্কর দত্তর। সেই গোয়ালটি আমার একচালা এডবাস্টার পাকা পাঁচির ছিল, সেখান থেকে এক চাল নামানো ছিল। সেই ওর দোতলা গোয়াল, মানে মাটির দোতলা গোয়াল, ওপরে কোটা ছিল। সেইটা দীর্ঘদিন ধরে ওটা গোয়াল ঘর, বসবাসের ঘর নয়, গোয়াল ঘরই ছিল। কিন্তু গোয়ালের ভেতরে গরু থাকতো না, গরু থাকতো ওর চালাতে। আর ওই গোয়ালটির কর্কেট যে কোনা বলে যেগুলোকে, সেই কোনাগুলি উড়ে যায় অনেকদিন ধরেই, এই 2 বছর ধরে। আমি বারে বারে বলি যে কোনাগুলোকে পাল্টি দাও বা গোয়ালটা যা হোক কিছু ব্যবস্থা করতো। মানে তো গোয়ালটা ব্যবহার করো না, তাহলে গোয়ালটা যা হোক কিছু করো, তাহলে তো আমাদের গোয়ালের উপরে পড়ে যাবে। এই করবো করে না। দিয়ে হঠাৎ করে কাল রাত্রিবেলাতে পড়ে গেল। 3টে গরু চাপা গিয়েছিল, একটাকে কোনোরকম বাঁচাতে পেরেছি, আর 2টো সঙ্গেই ও 2টো একদম স্পট ডেথ। মানে ওই অন্যজনের গোয়াল ভেঙে আমাদের গরুর চালার উপরে পড়েছে। বারবার তাদের কাছ থেকে বলেছিলেন? বারবার তাদেরকে বলেছি, বলার পরেতেও ও কোনো রকম কোনো কিছু গ্রাহ্য করেনি। এই করবোই বলে, কিন্তু করেনি। কি কারণে ভেঙে পড়লো বলতে কি, ওই কোনাচিগুলো থাকেনি, মাটির গোয়াল, আর কোনাগুলো থাকেনি, ওদের এডবাস্টার মাঝের কোনাগুলো থাকেনি। দীর্ঘদিন ধরে, এবছর তো বর্ষায় প্রচুর বৃষ্টি, সেই ফাটে জল ঢুকে গেছে। দিয়ে উত্তর দিকে দেয়ালটা পড়ে গেছে। কটা প্রাণী মারা গেছে? 2টো প্রাণী মারা গেছে, আর একটা আহত হয়েছে। সেটা ট্রিটমেন্ট চলছে। 3টি দোদালো গাই। আপনার নাম? আমার নাম শ্যামলেন্দু সাম। এটা কোন জায়গা? এটা হচ্ছে ইন্দাস ব্লকের খাররা গ্রাম। আর যার গোয়ালটা ভেঙে পড়ে আপনার ক্ষতি হয়েছে তার বাড়ি হচ্ছে ভাস্কর দত্ত, তার নাম ভাস্কর দত্ত, তার খাররা গ্রামই বাড়ি। অনেক দুর্ভাগ্য আছে। আমি প্যারালাইসিস একটা পেশেন্ট, আমি কি করে কি বাগাবো? আমি পাড়ার লোক নিয়ে সহযোগিতা করে বাগাচ্ছি। আমি কটা নাগাদ বাড়িটা ভেঙে পড়েছে? হ্যাঁ, কটা নাগাদ? রাত একটা। কতটা এখন দুর্ভোগে আছেন? বহু দুর্ভাগে। কি চাইছেন এখন? আমার এখন থাকার জায়গা নাই। এখন চাইছেন কি চাইছেন আপনারা? একটা ঘর হলে ভালো হতো। একটা সত্যিকারেই থাকার জায়গা নেই, কোথায় থাকবে? সরকার থেকে ঘর করে একটা করে দেয়, খুবই ভালো। এই একটা ঘর ফর দেয় আমাকে, তো ভালো থাকতে পারে। আপনি একজন প্যারালাইসিস পেশেন্ট? হ্যাঁ। কতদিন এইভাবে আছেন? আমি নিজে চলতে পারি না, প্রায় 6 মাস পর আছে। আমি যদি একটা বাড়ি পান তাহলে উপকৃত হবেন। কজন থাকেন আপনারা? আমার 5 জন। আপনার নাম? আমার নাম সুকুমার হাজরা। কাল রাত্রিরে ভেঙে পড়েছে। কটা নাগাদ? এই 1টা-1:30 এরকম হবে। কজন মেম্বার ছিলেন বাড়ির মধ্যে? বাড়ির মধ্যে আমি ছিল, আমার স্বামী ছিল, দেওর ছিল, দেওরের ছেলে ছিল, আর পরিবার ছিল 5 জন। এখন কতটা সমস্যা আছে? এখন এই তো এই অবস্থা দেখছেন। হ্যাঁ, এবার ঘর বাগালে তারপর থাকতে পাবো, না হলে থাকতে পাবো না, এরকম ব্যাপার। কতদিন এরকম অবস্থায় ছিল? বেহাল অবস্থাতেই ছিল যে বাড়ি আপনারা? যে সরকারি যে এখন বাড়ি দিচ্ছে, বাড়ি পেয়েছেন? না, বাড়ি পাইনি তো। তারপরে স্বামী এরকম পড়ে রয়েছে, ও পাড়া সবাই সহযোগিতা করে বাগিয়ে দিল, তাই নাহলে কি করে কি করতেন। কতটা দুর্ভোগে আছেন এখন? ওই তো দেখছেন তো এই অবস্থা।
হ্যাঁ, এখন কি চাইছেন আপনারা? এখন একটু ঘর হলে ভালো হতো, যদি সাহায্য করতো দিদি। আপনার নাম? তাপসী হাজরা। এটা কোন জায়গা? টাকুই গড়ের তলা। গতকাল রাতে ইন্দাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং স্বাভাবিকের থেকে অনেক বেশি মাত্রায় বৃষ্টিপাত হয় এবং আমরা দেখতে পাচ্ছি মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এবছর খুব ভারী বর্ষা এবং বৃষ্টি নাগাড়ে হয়ে যাচ্ছে, মানে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রায় 1-1.5 মাস ধরে আমরা বৃষ্টি দেখছি, যার ফলে বিভিন্ন জায়গায় আমাদের ওয়াটার লগিং হয়েছে। কিছু কিছু জায়গায় এমন জায়গায় জল জমে গেছে আমাদের, যেমন শান্তাশ্রমের ওখানে। কিছু কিছু আমাদের ক্যানেলের উপর দিয়ে জল ওভারফ্লোয়িং হচ্ছে, সেখানে আমরা পুলিশকে দিয়ে আমরা সেখানে ট্রাফিক আপাতত ক্লোজ করে রেখেছি। কিছু কিছু জায়গায় আমাদের 2-1টা জায়গায় আমরা দেখেছি স্কুলে যাওয়ার আগেটাই আমাদের জল জমে গেছে, যার ফলে সমস্যা হচ্ছে। কিন্তু স্থানীয় এলাকাবাসী লোক সহযোগিতা করে তারা জলটাকে পাস করার জন্য, পুকুরের জলটাকে পাস করার জন্য তারা খাল কেটে সেটাকে সহযোগিতা করছে। এবং যেটা সব থেকে ব্যাপার, কিছু কিছু মাটির বাড়ি এই টানা নাগাড়ে বৃষ্টির জন্য কিন্তু মাটির বাড়িগুলো কিন্তু ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ভেঙে পড়ার একটা চান্সেস আছে এবং কিছু বাড়ি অলরেডি ভেঙেও গেছে। সেগুলো আমরা রিপোর্ট করে আমরা যেগুলো গভর্নমেন্টের যে ক্ষতিপূরণ, যেগুলো ফুল ড্যামেজ, সেগুলোর জন্য আমরা প্রপোজাল অলরেডি পাঠিয়ে দিচ্ছি আমাদের বিপর্যয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এবং আমাদের টিমকে অ্যালার্ট করা আছে যে যদি কোথাও সেরকম ঘটনা ঘটে আমরা যেন সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাতে পারি। আমরা রিলিফ যেটা ডিস্ট্রিবিউশন করার সেটা আমরা, যেটা আমাদের গভর্নমেন্টের নির্দেশ আছে, আমরা রিলিফ ডিস্ট্রিবিউশন করে যাচ্ছি। ডিজাস্টার কিট আমরা দিচ্ছি যেখানে আমাদের যেখানে যেখানে দরকার। এছাড়াও গভর্নমেন্টের যে যে রিলিফ আইটেমসগুলো আছে সেগুলো আমরা যেখানে যেখানে দরকার আমরা বিলি করছি।